ঠিক আছে স্যার, তাহলে আমরা এখন 7 নাম্বার অঙ্কটা দেখি। 7 স্যার, 7 নাম্বার অঙ্কটা আমরা দেখবো এখন। তো সাথে কি বলছে? সাথে বলছে যে 40 সেন্টিমিটার দৈর্ঘ্য, 20 সেন্টিমিটার প্রস্থ ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি কাঠ। তাহলে স্যার, একটা কাঠের তোমার দৈর্ঘ্য দেওয়া, প্রস্থ দেওয়া আর উচ্চতা দেওয়া, তার মানে কাঠের আয়তন দিছে। স্যার, কাঠের কি দিছে প্রশ্নে? আয়তন, মনে রাখো। ওকে, তারপর বলছে এই কাঠটি নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেছে, অর্থাৎ নদী থেকে সমুদ্রে গেছে। আচ্ছা, নদীর পানিতে কাঠটি অর্ধেক পরিমাণ ডুবেছিল। কাঠের ভর দিছে, সমুদ্রের পানির ঘনত্ব দিছে। গতে বলছে মেঘের উপর না, শীতটা দেখো কাঠের উপর লেখা এখানে। কাঠের উপর মানে মেঝের উপর কাঠের সর্বোচ্চ চাপের মান। স্যার, এইটা ধরো মেঝের উপর এটা একটা কাঠ, এই কাঠটি সর্বোচ্চ চাপের মান চাইছে। ঠিক আছে, এই যে আমার হাত, এটা মাটির উপর একটা কাঠ, এই কাঠ আমার হাতের উপর কতটুকু চাপ দিতেছে। তাহলে স্যার, চাপের তো একটা সূত্র আমরা পড়ছি, কতটুকু চাপ দিবে, P = F / A। কিন্তু এখানে শুধু চাপের কথা বলে নাই, এখানে বলছে সর্বোচ্চ চাপের কথা, সর্বোচ্চ। তার মানে P max F বল। স্যার, কাঠের টুকরা, এই কাঠটা আমার হাতে কতটুকু বল প্রয়োগ করবে, এই কাঠের ওজনের সমান। তাহলে কাঠের ওজন কেমনে বের করে? mg। তাহলে F এর জায়গায় আমরা কি লিখবো? mg। বুঝা গেছে? আবার বলতেছি, কাঠটা মাটির উপর ধর একটা কাঠ রাখছি, আমার হাতের উপর একটা কাঠ রাখছি, মানে মাটির উপর কাঠ রাখছি, চাপ P = F/A। F হইতেছে কাঠের টুকরা আমার হাতের উপর কতটুকু বল দিতেছে, কতটুকু বল দিবে, কাঠের টুকরার ওজনের সমান। এই কারণে F এর জায়গায় লিখছি mg। আর নিচে হইতেছে এরিয়া, ক্ষেত্রফল। স্যার, ক্ষেত্রফলের সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। যেহেতু চাপটা ম্যাক্সিমাম, তাহলে ক্ষেত্রফলটা হবে মিনিমাম। তাহলে P ম্যাক্সিমাম সমান m ভর। কার ভর? কাঠের টুকরার ভর। স্যার, কাঠের টুকরার ভর কত? 4 কেজি। তাহলে m এর মান হইতেছে স্যার 4 ইন্টু g এর মান কত? 9.8। স্যার, g এর মান কত? 9.8। এবার আসো এরিয়া মিনিমাম, এরিয়াটা হইতেছে মিনিমাম। স্যার, একটা জিনিস খেয়াল করো, একটা কাঠের টুকরা আমার হাতে এইভাবেও রাখতে পারি, এভাবেও রাখতে পারি, এভাবেও রাখতে পারি। এইভাবে যদি রাখি তাহলে ক্ষেত্রফলটা সবচেয়ে বড় দেখাই যাইতেছে, ক্ষেত্রফলটা সবচেয়ে বড়। আর এইভাবে যদি রাখি, তোমরাই বলবা যতটুকু জায়গা টাচ করছে এই ক্ষেত্রফলটা সবচেয়ে ছোট। শর্টকাটটা মাথায় রাখবা, এরিয়াটা যদি মিনিমাম লাগে তাহলে প্রশ্নে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টা যে মান দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে ছোট 2টা মান গুণ করলেই মিনিমাম ক্ষেত্রফল পাওয়া যাবে। আরেকবার বলি, মিনিমাম ক্ষেত্রফলের জন্য আমার 3টা মানের মধ্যে সবচেয়ে ছোট 2টা মান গুণ দিতে হবে, সবচেয়ে ছোট 2টা মান আমার গুণ দিতে হবে। তাহলে সবচেয়ে ছোট 2টা মান কি কি? 20 আর 10। তাহলে আমরা 20 আর 10 গুণ দিব। তাহলে 20 আর 10 গুণ দিব। স্যার, কত কত গুণ দিব? 20 আর 10। 100 দিয়ে ভাগ দিলাম কেন? মিটারে নিছি। এই তো স্যার, পি ম্যাক্সিমাম একটা মান আমার চলে আসে এখান থেকে। 4 × 9.8 ভাগ 1960 প্যাসকেল। 1960 প্যাসকেল। তারপর আমরা ঘ নাম্বারটা করব। ঘতে কি বলছে? তো স্যার, ঘটা আমি যদি একটু রিভাইজ দেই, কাঠের মানে মাটির উপরে কাঠটি সর্বোচ্চ কতটুকু চাপ দিবে? তো চাপের সূত্র হইতেছে, মনে রাখবা যে P = F/A। F হইতেছে বল, আমি যেই বস্তুটাই রাখছি ওই বস্তুটার ওজনের সমান বল প্রয়োগ করবে। মাঠের উপর কাঠে ইয়ার উপর, ভূমির উপর, ভূপৃষ্ঠের উপর বা আমার হাতের উপর। তাহলে F এর জায়গায় এই কারণে mg লিখছি, mg মানে ওজনের সমান বল। আর এটা ক্ষেত্রফল।
যেহেতু বলছে সর্বোচ্চ চাপ, তার মানে ম্যাক্সিমাম প্রেসারের জন্য এরিয়া লাগবে মিনিমাম। টেকনিকটা হইতেছে প্রশ্নের 3টা মান দেওয়া থাকবে, 3টার মধ্যে সবচেয়ে ছোট 2টা মান আমি গুণ করে দিব। 3টা মানের মধ্যে সবচেয়ে ছোট 2টা মান আমি গুণ দিছি। দেখো স্যার 40, 20 আর 10-এর মধ্যে সবচেয়ে ছোট 2টা মান গুণ দিলে যে ক্ষেত্রফল হবে এটা মিনিমাম ক্ষেত্রফল। মিটারে নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করছি, চাপের মান চলে আসলো। এবার বলছে কাঠটি সমুদ্রের পানিতে দিলে কত শতাংশ ভেসে থাকবে। ওই যে কত শতাংশ ভাসবে, কত শতাংশ ডুববে, এটার জন্য আমার কি দরকার? আমার দরকার হইতেছে বস্তুর ঘনত্ব। আগের অঙ্কগুলা যদি দেখে আসো তাহলে এই কথাটা বুঝবা। 1, 2, 3, 4 সিরিয়ালি দেখে আসলে এটা বুঝবা যে শতকরা কত অংশ ভেসে থাকবে, কত অংশ নিচে ডুবে থাকবে। এগুলার জন্য দরকার হইতেছে বস্তুটার ঘনত্ব, অর্থাৎ কাঠের ঘনত্ব দরকার। তো কাঠের কি দরকার? ঘনত্ব দরকার। কাঠের ঘনত্বটা দেওয়া নাই, তাহলে আমি দেখো কাঠের ঘনত্ব কেমনে বের করতেছি। কাঠের ঘনত্ব আপাতত আমাকে বিশ্বাস করো যে কাঠ, হ্যাঁ, উড মানে কাঠ, এই কাঠের ঘনত্বটা তুমি যদি জানতা তাহলে এই অঙ্কটা পারতা। হয় সরাসরি কাঠের ঘনত্ব প্রশ্নে দেওয়া থাকার কথা, কিন্তু দেখো দেওয়া নাই। এবার থিওরির ক্লাসগুলো খুব ভালো করে দেখতে হবে, এই কথাটা শুনতে হবে। ধরো এই পাত্র ভরা হইতেছে পানি, এই পাত্র ভরা হইতেছে পানি, এই যে কাঠের স্যার উচ্চতা বিশিষ্ট একটা কাঠ আর কাঠের ভর দিছে। আচ্ছা, কাঠের ভর দেওয়া আর কাঠের হইতেছে এত উচ্চতা বিশিষ্ট একটা কাঠের আয়তন দেওয়া। তাহলে স্যার আমরা কাঠের ঘনত্ব বের করি। কাঠের ঘনত্ব রো ইজ ইকুয়াল টু m/v। তাহলে কাঠের ঘনত্বের জন্য আমার ভর লাগবে স্যার, এই যে কাঠের ভর, এই যে কাঠের ভর কত? 4 কেজি। তাহলে কাঠের ভর কত স্যার? 4 ডিভাইডেড বাই আমার আয়তন লাগবে, কাঠের আয়তন, এই যে এত দৈর্ঘ্য, এত প্রস্থ, এত উচ্চতা বিশিষ্ট একটি কাঠ। ঠিক আছে, তাহলে কাঠের ভর দেওয়া আর কাঠের আয়তন দেওয়া। আয়তন কত স্যার? 40/100 ইন্টু 20/100 ইন্টু 10/100, রো ডাব্লিউ মানে কাঠের ভর চলে আসবে। স্যার কত আসলো? 500 কেজি পার মিটার কিউব। আমি একটা কথা বলতে চাইছিলাম, এখানে একভাবে বের করা যাইতো। একটা ইনফরমেশন দিছে নদীর পানিতে কাঠটা অর্ধেক পরিমাণ ডুবেছিল। স্যার এই যে দেখো ভালো কইরা, এইটা ধরো নদীর পানি, এই কাঠটা অর্ধেক ডুবেছিল। এটা যদি হয় নদীর পানি, ভালো করে দেখো, নদীর পানি, কাঠ অর্ধেক ডুবে আছে। কথা হইতেছে সেম জিনিসটা এই। স্যার যদি কাঠের টুকরোটা সম্পূর্ণ এরকম, এটা বলে সম্পূর্ণ নিমজ্জিত থাকে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, এটা কিন্তু স্যার ডুবে গেছে। এটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসতেছে, এটা হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। স্যার থিওরির ক্লাস ভালো করে দেখতে হবে। সম্পূর্ণ ডুবা থাকলে এই তরলের ঘনত্ব আর এই বস্তুর ঘনত্ব সমান। যদি পানির ঘনত্ব 1000 হয় তাহলে এই বস্তুর ঘনত্ব 1000। এখানে বলছে নদীর পানিতে কাঠ অর্ধেক পরিমাণ ডুবেছিল, এই যে কাঠের টুকরাটা অর্ধেক ডুবা। অর্ধেক বস্তু যদি পানিতে অর্ধেক ডুবা থাকে তাহলে বস্তুর ঘনত্ব হবে এই পানির ঘনত্বের অর্ধেক। আরেকবার বলি, বস্তু যদি এরকম সম্পূর্ণ ডুবা যায় তাহলে পানির ঘনত্ব এই বস্তুর ঘনত্ব। 100% ডুবে গেছে, এইখানে ডুবছে 50%। যদি অর্ধেক ডুবে মানে 50% পানি নিচে থাকে তাহলে এই কাঠের ঘনত্ব হবে এই পানির ঘনত্বের অর্ধেক। পানির ঘনত্ব কত? 1000। পানির ঘনত্ব কত? 1000। তাহলে অর্ধেক ডুবলে বস্তুর ঘনত্ব হবে অর্ধেক মানে 500। আমি এভাবেও বের করতে পারবো, এভাবেও বের করতে পারবো। আরেকবার বলি, যদি সম্পূর্ণ বস্তুটা সম্পূর্ণ পানির নিচে থাকে তাহলে পানির ঘনত্ব রো ডাব্লিউ এটাও 1000, আর বস্তুর ঘনত্ব, এই যে বস্তুর ঘনত্ব এটাও 1000। বস্তু যদি অর্ধেক ডুবে, এই যে এখানে বলছে নদীর পানিতে কাঠটা অর্ধেক পরিমাণ ডুবেছিল,
তাহলে কাঠ বা বস্তু অর্ধেক ডুবে, অর্ধেক ডুবে। অর্ধেক ডুবলে কি হবে? পানির ঘনত্ব হইতেছে 1000, অনেক অঙ্কে কাজে লাগবে, একবারে শিখানো। এই এটা রো ডাব্লিউ পানির ঘনত্ব। এইবার বস্তু কি অর্ধেক ডুবা না? মনে রাখবে এইভাবে, অর্ধেক ডুবলে ঘনত্ব অর্ধেক। কার অর্ধেক? পানির ঘনত্বের। তাহলে হবে 500। আশা করি অনেক অঙ্কে কাজে লাগবে। তাহলে সামারিটা আরেকবার বলতে চাইতেছি, কোন বস্তু যদি পানিতে সম্পূর্ণ ডুবে থাকে, এই যে এইরকম ভাবে ডোবা থাকে, তাহলে পানির ঘনত্ব আর এই বস্তুর ঘনত্ব সমান। পানির ঘনত্ব 1000, বস্তুর ঘনত্ব 1000। যদি এই পানিটা কেরোসিন হয়, তাহলে কেরোসিনের ঘনত্ব 800, বস্তুর ঘনত্ব 800। পুরা ডুবা থাকলে, কিন্তু পুরা না ডুবা, অর্ধেক ডুবা, অর্থাৎ অর্ধেক নিচে অর্ধেক উপরে পানি। অর্ধেক ডুবলে ঘনত্ব হবে অর্ধেক, অর্ধেক ডুবলে ঘনত্ব হবে অর্ধেক। তাহলে পানির ঘনত্ব 1000, তাহলে বস্তুর ঘনত্ব 500। আচ্ছা, যদি এটা কেরোসিন হইতো, কেরোসিনে বস্তুটা অর্ধেক ডুবে আছে, তাহলে কেরোসিনের ঘনত্ব 800, বস্তু যেহেতু অর্ধেক ডুবে আছে, তাহলে বস্তুর ঘনত্ব হইতো 400। তো আমি আশা করি এই জিনিসগুলো বোঝা গেছে। এখন আমি যেটা বলতে চাইছিলাম, যে আমরা ওইভাবে না বের করা, যেহেতু আমি আবার দেখলাম কাঠের ভর দেওয়ার আয়তন দাও, তো রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, ওই সূত্র থেকে ঘনত্ব বের করা যাবে। যাই হোক, এখন আমরা সেই আগের মতো করে লিখবো। কি লিখবো? যে কত পার্সেন্ট নিচে কত পার্সেন্ট উপরে, এটার জন্য বস্তুর ওজন সমান সমান কি লিখতাম? বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন। তাহলে এটা হইতেছে এম জি সমান সমান এম প্রাইম জি, জি জি কাটা এম সমান সমান এম প্রাইম। তাহলে স্যার রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এম এর জায়গায় আমরা লিখবো রো ভি, রো প্রাইম ভি প্রাইম। অবশ্যই আগের অঙ্কগুলো সিরিয়ালি দেখে আসতে হবে, এই কারণে এগুলো ফাস্ট করাই দিছি। সবসময় আমরা কি মনে রাখতে বলছি স্যার? ভি প্রাইম বাই ভি এর মান বের করব। তাহলে স্যার ভিটাকে এই পাশে নিয়ে যাও, ভি প্রাইমের নিচে ভি। তাহলে স্যার রো প্রাইম, রো গুলো একসাথে আনলে রো প্রাইম নিচে আসবে, ভি নিচে নিছি, তাহলে ভি প্রাইম বাই ভি, ভি প্রাইম বাই ভি এর মানই বের করব। আর তাহলে রো প্রাইম নিচে আসলে, রো এর নিচে আসলে কি হয়? রো বাই রো প্রাইম। স্যার আমরা মান বের করব ভি প্রাইম বাই ভি। তাহলে এইখান থেকে আমরা বলছিলাম, কি বলছিলাম? এই যে রো প্রাইম কিন্তু রো এর নিচে আসলো, তাহলে রো হইতেছে, এটা হইতেছে বস্তুর ঘনত্ব, আর এটা হইতেছে তরলের ঘনত্ব। স্যার উপরের ঘনত্বটা বস্তুর, আর নিচের ঘনত্বটা হইতেছে তরলের। উপরের ঘনত্বটা বস্তুর, নিচের ঘনত্বটা তরলের। তাহলে ভি প্রাইম বাই ভি তরল। কোন তরল স্যার? বলছে কাঠটি সমুদ্রের পানিতে শতকরা, এটা কিন্তু নদীর পানি না, কাঠ বলছে সমুদ্রের পানিতে শতকরা কত অংশ বেশি থাকবে, ডুবে থাকবে। তাহলে আমার ঘনত্ব লাগবে সমুদ্রের পানির ঘনত্ব। এই যে সমুদ্রের পানির ঘনত্ব দিছে 1.03 ইন্টু 10 কিউব। আর উপরের ঘনত্ব লাগবে বস্তুর, যেই কারণে যে বস্তুর ঘনত্ব বের করছি আমরা 500। স্যার আমরা প্রায় বলি ভি প্রাইম বাই ভি এর যে মান আসবে সেটা দশমিকে আসবে, 500 ভাগ 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটা আসে স্যার 0.485। আমরা বলছি এইভাবে, যে মানটা আসবে দশমিকের, এটার 100 দ্বারা গুণ করব আর ভি গুণ। তাহলে ভি প্রাইম সমান সমান 40, আমরা একটু মানটা 100 দ্বারা গুণ করলে এটা আসে স্যার 48.54% ভি। আমরা বলছিলাম ভি প্রাইম বাই ভি এর মান বের করব, যে মানটা দশমিকে আসবে 100 দ্বারা গুণ করব, যা পাবো এত পার্সেন্ট ডুবে যাবে। তাহলে এত পার্সেন্ট ডুবে যাবে, তাহলে 48.54% ডুবে যাবে। তাহলে এত পার্সেন্ট যদি ডুবে যায়, তাহলে ভেসে থাকবে কত? ভেসে থাকবে 100 থেকে, 100 থেকে স্যার আমরা ভেসে থাকবে কত? 100 থেকে 48.54 বিয়োগ দিব। তাহলে স্যার 100 থেকে যদি আমরা বিয়োগ দেই, তাহলে এটা হয় 51.45%, এত পার্সেন্ট ভেসে থাকবে। তাহলে আমাদের লাইনটা যেটা দাঁড়াইলো, এটা হচ্ছে কাঠটি সমুদ্রের পানিতে শতকরা কত অংশ ভাসবে। আমরা ভি প্রাইম বাই ভি এর মান বের করব। ভি প্রাইম বাই ভি এর মান যখন আমরা বের করব, তখন দশমিক আকারের যে মান আসবে, এটাকে 100 দ্বারা গুণ করলে যে পার্সেন্ট আসবে, অত পার্সেন্ট হইতেছে ডুবে যাবে। এই যে 48.54%, এত পার্সেন্ট ডুবে যাবে।
এত পার্সেন্ট থাকবে পানির নিচে, তাহলে ভেসে থাকবে কত? 100 থেকে যা আসছে এটা বিয়োগ দিলে এই যে এত পার্সেন্ট হইতেছে আমার ভেসে থাকবে। এবং আমরা কি করব, এই যে ভি প্রাইম বাই ভি এর মান যে বের করছি, রো বাই রো প্রাইম, রো হইতেছে বস্তুর ঘনত্ব, এই যে আমরা এখান থেকে কাঠের ঘনত্বটা বের করছি, এই কাঠের ঘনত্বটাই বস্তুর ঘনত্ব, আর নিচের রো প্রাইম হইছে তরলের ঘনত্ব। তরলের ঘনত্ব এই যে সমুদ্রের পানির ঘনত্ব বসাই দিছি। কেন? কারণ এখানে বলে দিছে সমুদ্রের পানিতে। তাইলে এই যে বসাই দিছি, ভি প্রাইম বাই ভি এর মান বের করছি, দশমিক আকারের যে মান আসছে এটার 100 দ্বারা গুণ করছি, যত পার্সেন্ট তত পার্সেন্ট ডুবে থাকবে। তাহলে এত পার্সেন্ট ডুবে থাকবে, তাহলে ভেসে থাকবে কত? 100 থেকে এই পার্সেন্টেজটা বিয়োগ, তাহলে এত পার্সেন্ট আমার ভেসে থাকবে। বুঝে গেছে? তাহলে শতকরা কত অংশ ভেসে থাকবে? 51.45 অংশ ভেসে থাকবে।